বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলিসহ ম্যাগাজিন উদ্ধার হওয়ার ঘটনা এখন দেশে জুড়ে আলোচিত। এসব ম্যাগাজিন AK-47 রাইফেলের কিনা, বিদেশে যাওয়ার সময় বহনযোগ্য কিনা, অথবা বিমানবন্দরের নিরাপত্তা, সবকিছু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ভুলবশত এসব ম্যাগাজিন তার সাথে চলে গেছে, ফেসবুকে এমন ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। স্বরাষ্ট্র উপদেষ্টাও এই ঘটনাকে একটি ভুল বলে জানিয়েছেন, তবে এগুলো AK-47 এর নয়। মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে রোববার ভোরে উপদেষ্টা আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন। ভোরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনা আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে। অস্ত্র লাইসেন্স নীতি অনুযায়ী লাইসেন্স পেতে কমপক্ষে 3 বছর 3 লাখ টাকা বা তার বেশি আয়কর প্রদান করতে হয়। লাইসেন্স পেতে বয়স হতে হয় কমপক্ষে 30 বছর। কিভাবে এবং কেন এসব ম্যাগাজিন একজন উপদেষ্টার সাথে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব আলোচনা সমালোচনার মধ্যেই আসিফ মাহমুদ এ নিয়ে নিজের ভেরিফাইড পেজে ব্যাখ্যা দিয়েছেন। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও ভুলে ম্যাগাজিনগুলো তার সাথে চলে গিয়েছে বলে জানালেন। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরে ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম চেকিংয়ে কাদের গাফিলতির জন্য তার সাথে ম্যাগাজিন ধরা পড়ল না তা জানতে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। জুলাই আগস্টকে কেন্দ্র করে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক যেসব অনুষ্ঠান করবে তা ঘিরে আইন শৃঙ্খলার কোনো হুমকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানগুলি পুরো বাংলাদেশ। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।